মহল মাওলা। চিকুদা বলো তো, গার্লফ্রেন্ডকে ফর্সা করার 5টা উপায় কি কি? ঠিক ধরেছি, তোমার গার্লফ্রেন্ডটাও কালো। তো সেদিন কৌশিকদা চিকুদাকে বলছে, দেখ ওই মেয়েটা আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। তাও ভালো, আমি যখন প্রথম তোমাকে দেখেছিলাম 3 দিন আমার হাসি থামেনি। সেদিন বকিলদা আমার কাছে এসে বলছে, আমার ছাগলের পিঠে বড় ফোঁড়া হয়েছে, আমার ছাগল আর বিক্রি হচ্ছে না। আমার কাছে একটা মলম নিয়ে গেল। কিছুদিন পর বকিলদা 1 হাঁড়ি মিষ্টি নিয়ে আমার কাছে হাজির। আমি বললাম, বকিলদা নিশ্চয় তোমার ছাগলের পিঠে ফোঁড়া ভালো হয়ে গেছে। না রে, তোর মলম লাগিয়ে আমার ছাগলের পিঠের ফোঁড়া এত বড় হয়েছে, উঠ বলে বিক্রি করে দিয়েছি। সেদিন একটা সুন্দরী মহিলা আমার কাছে এসে বলছে, আমাকে একটা মুখে মাখার ক্রিম দাও তো। আমি ব্যাগ থেকে একটা মলম বের করে দিলাম। কিছুক্ষণ পর একটা কালো কুচকুচে শিলিখার দিক থেকে অনেক কম সুন্দরী মেয়ে হাতে ঝাঁটটা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। কেমনি অত ছাড়া মলমের নাম করে জুতোর কালি দেওয়া। মেয়েরা কেমন হয় দেখুন। আমি বাসে মলম বিক্রি করছি, সমস্ত মেয়ে ও বৌদিদের বলছি, এই মলমটা নিয়ে যান। যে সমস্ত ছেলেরা আপনাদেরকে বিরক্ত করবে তাদের নাকের সামনে এইভাবে ধরবেন। পিছন থেকে একটা বৌদি বললো, কিভাবে ধরবো? আমি এইভাবে। ব্যাস, আমি নিজে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সেদিন একটা লোক এসে বলছে, তোমার কাছে হাড় ভাঙার মলম আছে? এই মলমটা নিয়ে যান, সাথে সাথে কাজ দিয়ে দেবে। 2 দিন পর লোকটা এই অবস্থায় হাঁটতে হাঁটতে আসছে। দাদা এ আবার কেমন করে হাঁটছেন? আর বলেন না, ভুল করে জয়েন্টে লাগিয়ে ফেলেছি। ব্যাস। সেদিন বকিলদা ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু আপনি আমাকে কি জেল দিলেন? চুল সব সময় খাড়া হয়ে থাকছে। তাই ভাবি আমার সর্দি রাখার কৌটোটা কোথায় গেল। রনিদা, ভালোই হয়েছে, আরো ভালো হবে। খুব ভালো, খুব ভালো। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট বিষ্ণু।